হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইয়াম রেসিপি বাংলাতে স্বাগতম জানাচ্ছি। আজকে চিকেন লটপটির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করবেন। এখানে আমি নিয়েছি দেশি মুরগির চামড়া, পা, পাখনা, গিলা আর কলিজা। নিয়েছি সব ধরনের গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। এখানে মরিচ মাঝখান থেকে কেটে চিড়ে রেখেছি, নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি সব ধরনের বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এখানে আছে 3-4টার মতো তেজপাতা, নিয়েছি গরম মশলা, এলাচ আর দারুচিনি, পরিমাণ মতো লবণ তো অবশ্যই লাগবে। আর আমি রান্নার ক্ষেত্রে সরিষার তেল আজকে ব্যবহার করব। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই লটপটি রান্নার ক্ষেত্রে একটু বেশি তেল ব্যবহার করতে হয়। তো তেল গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো। পেঁয়াজ কিছুটা নরম হয়ে এলে দিয়ে দিলাম সব ধরনের বাটা মশলা 2 চা চামচ করে। এবার পেঁয়াজের সাথে বাটা মশলা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, তারপর গুঁড়া মশলা অ্যাড করব। কিছুক্ষণ ধরে কষিয়ে নেয়ার পর এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা। এবার গুঁড়া মশলা দেওয়ার পালা। এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু পানিও দিয়ে দিলাম। যত বেশি কষানো হবে রান্না ততই মজা হবে। সাত 8 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার মুরগির চামড়া, পা, পাখনা, গিলা, কলিজা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এবার অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এই পানিতেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখেই নিশ্চয়ই খুব লোভনীয় লাগছে। রান্না কিন্তু প্রায় হয়েই গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চা চামচ করে।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। অবশ্যই সেকেন্ড টাইম আবারও খেতে ইচ্ছা করবে। আজকের মতো আল্লাহ হাফেজ।